আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন, আমরা তো এসকিউএল ইনজেকশন শিখেছি তাই না? হ্যালো, ভাই কোন সফটওয়্যার দিয়ে জানি শিখছিলাম? কোনো সফটওয়্যার দিয়ে শিখিনি, আমরা একটা ইউজ করেছিলাম কমন পাসওয়ার্ড, মনে আছে কি? না ভাই ভুলে গেছি ভাই। ভুলে ভাই মনে গেছি। মনে পড়ে যাবে, দেখি দেখলে মনে ওয়ান পড়ে আর যাবে। ওয়ান ইকুয়াল হ্যাঁ, ওয়ান। হ্যালো। জি, কে বলছেন? জি ভাই। 1 or 1 equals to 1 মনে হ্যাঁ হয় ওগুলো না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে যে আমরা শিখেছিলাম মনে আছে? ওটা কিন্তু একটা ম্যানুয়াল জি ভাই। স্কিল ইনজেকশনের মতোই। গুগল ডক। হ্যাঁ, গুগল ডক ইউজ করে আমরা কিন্তু স্কেল ইনজেকশনের মাধ্যমে সেগুলো আমরা করেছি। আচ্ছা, হুম। এরপরে কিন্তু আমরা এরপরে নো রিডিরেক্ট এটার কাজ হ্যাঁ, করেছেন? কাজ করা হয়েছে। অপশন থেকে যে নো রিডিরেক্ট। জি ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আলাদা একটা জিনিস, সেটা আছে। আচ্ছা, এটা যেহেতু করেছেন তাহলে আপনাদের এই মজিলা ফায়ারফক্স নামে যে সফটওয়্যারটা আছে সেটা অবশ্যই ইনস্টল করা আছে আপনাদের। জি ভাই। হ্যাঁ, সেই জন্য হচ্ছে যে আমাদের এই হ্যাকবারটা আছে। এই হ্যাকবার আমরা একটু যদি খেয়াল করে দেখবেন, এখানে অনেক কিছু আছে। এসকিউএল বেসিক, গেমিং বেস, ডাবল কোয়েরি, এগুলো দিয়ে আমরা আজকে একটু কাজ করে দেখি কিভাবে কাজটা করে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আপনি এক কাজ করতে পারেন, গুগলে যে গুগলের ডর্ক ইউজ করে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশনের যে আছে সাইটগুলো আছে, ওগুলো চাইলে আপনি বের করতে পারেন। ধরলাম এটা একটা ডর্ক ইউজ করলাম, দেখেন এইগুলো কিন্তু আমাদের কিছু বের হয়ে গিয়েছে যে অ্যাডমিন প্ল্যানের। যদি আমি একটু এটাকে দেখি, এটা ঢাকা, দেখেন এগুলোতে আমরা খুঁজে খুঁজে বের করব যে কোথায় কোনটা আছে, সেগুলো সেই সব ওয়েবসাইট, যে এই যে ভালো এগুলোর মধ্যে কি ভালনারেবিলিটি গুলো আছে কিনা, মানে এগুলোর মধ্যে ত্রুটি আছে কিনা, সেটাই কিন্তু আমার কাজ, যে এই ওয়েবসাইট গুলোর মধ্যে আমি মাথায় হাত দিয়ে। কাজ করতে পারবো কিনা, যে আমাদের যে ওয়েবসাইটটা দিল, এই যে ওয়েবসাইটটা আছে পিএইচপি ওয়েবসাইট খোঁজার জন্য কি আমাদের মূলত এই ডটটা ইউজ করব। ঠিক আছে, এরপরে কি হচ্ছে দেখেন, আমি একটা এখানে লিখেছিলাম আগেই। আচ্ছা, আমি এখানে একটা দেই। আচ্ছা, দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট তাই না? ইউ ব্রেন ট্রিভি, তাই না? হুম। আচ্ছা, এখানে দেখেন যখন আমরা একটা ওয়েবসাইটে কাজ করব তখন দেখা যাবে যে আহ, আমার ক্লায়েন্ট সবসময় আমাকে বলবে যে আমার এটার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, সেটা কিন্তু আমার এখানে দেখাবে, যে বলবে যে এটার আমার কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের বের করে দিতে। এখন আমরা আজকে কিভাবে একটা ওয়েবসাইট থেকে তার অ্যাডমিন পাসওয়ার্ড, যেমন এটার যখন আমরা খুঁজতে যাব তখন তো এখানে আমরা এটার খুঁজবো, এটার অ্যাডমিন প্যানেলটা যেটা আছে সেটা কিন্তু খোঁজার চেষ্টা করব, তাই না? হুম। স্ল্যাশ অ্যাডমিন, দেখবো এটা আছে কিনা, নাই, এইটা নাই, ডট লগ ইন, এরকম করে খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে। দেখেন, এটাই যে দেখেন অ্যাডমিন লগ ইন পিএইচপি, এটা কিন্তু দিয়েছি, এটা আমাদের হয়নি।
তখন যখন আমরা এটাকে আবার এক্সিকিউট দিই, দেখেন এটা আসে কিনা। দেখেন এটা কিন্তু আসছে, কিন্তু ওর কোনো অপশনই নাই যে অ্যাডমিন কোথায় আছে, তাই না? সাইন একটা অপশন আছে, এটা সার্চ বার আছে। মানে এইভাবে কি আমরা ডর্ক ইউজ করে একটা ওয়েবসাইটের কি বলে অ্যাডমিন প্যানেলটা খুঁজে বের করব। ঠিক আছে, এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন যেটা আমি দেখাচ্ছিলাম যে এটার যে অপশন যেটা আছে যে আমরা এটা এই আইডি এই ওয়েবসাইটটার যে আইডি পাসওয়ার্ডটা কিভাবে বের করব, এটা কিন্তু আমাদের কমন পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশনই নেই। আছে কি এখানে? হ্যালো? জি ভাইয়া নাই। আচ্ছা, এখানে কিন্তু নাই বিষয়টা দেখে। এখন আমার কাজ হবে যে এটার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমার এখান থেকে বের করতে হবে, যে তার পাসওয়ার্ডটা কি, এটা আমি কিভাবে বের করব। আচ্ছা, তার আগে আমরা চলে যাই, এটা যদি আমি একটু দেখি। দেখেন এটার কি চ্যানেল আছে অনেকগুলো, তাই না? আচ্ছা, আমি এখানে একটা লিংক আপনাদের দিয়ে দিই। দেখেন এই লিংকের মধ্যে কি আসছে যে আমাদের একটু খেয়াল করেন, এখানে আমাদের যে চ্যালেঞ্জ এইটা আছে এখানে দেওয়া আছে workchallenge.php what id, মানে একটা ওয়েবসাইটের আইডি সহকারে এখানে আমাদের লিংক আমি দিয়েছি আপনাদের, দেখেছেন? এখান দিয়ে আমি এন্টার করেছি, এই ওয়েবসাইটটা আসছে। এখন এই যে ওয়েবসাইটটা আছে এটার আমি কি করব, লোড ইউআরএল দিলাম, এখানে লোড দিলাম যে এখানে আমাদের একবারের মধ্যে এটা লোড হয়েছে। আমার কাজ হচ্ছে যে এই ওয়েবসাইটটার মধ্যে যদি আমার ইরর আসে, সেটার জন্য যদি আমি একটু ক্যারেট দিই, ক্যারেট হচ্ছে কোনটা, দেখেন আমি যদি এটা দিয়ে আমি যদি ইন্টার দিই, এক্সিকিউট দিই, দেখেন কি আসে। সরি এটা না, ভুল হয়েছে, এটা এক্সিকিউট দিই, দেখেন একটু খেয়াল করেন এখানে আমাদের কিছু আসছে যে ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। যদি এরকম যদি আসে, যে মূল কথা হচ্ছে যদি এরর দেখায়, তাহলে তার মানে কি এখানে আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে কোনো ভালনারেবল আছে, মানে এটার মধ্যে কোনো একটা সমস্যা আছে। এই ওয়েবসাইটের ভালনারেবিলিটি যেটা প্রয়োজন আমরা এটা খুঁজে পেয়েছি। যেখানে এখন আমরা কাজ করব কি, যে আমরা এটা কোথায় আছে সেটা এখন দেখব। সেই জন্য প্রথমে কি করব, যে আমরা সেটার জন্য আমাদের প্রথমে কাজ হবে যে ইউনিয়ন বেস যাব। কোথায় যাব? দেখেন এখানে আমি এটাকে রেখে এখান থেকে ইউনিয়ন বেস, এখান থেকে কোথায় যাব, এখানে ইউনিয়ন, দেখতেছেন আপনারা? জি ভাইয়া দেখতেছি। দেখেন ইউনিয়ন বেস থেকে কোথায় যাব, এখানে আমাদের অর্ডার করতে হবে। এখানে ওয়েট, অর্ডার বাই কোথায় গেল, মাঝে মাঝে আমি খুঁজে পাই না, সমস্যা হলো এটা। আচ্ছা, লিখে নিই, আগে দিই। এই যে অর্ডার বাই পেয়েছি, এখানে কি করব, অর্ডার বাই দিব। অর্ডার বাই দেওয়ার পরে কি করব, এখানে কি আসছে 1 দেওয়ার পরে কি দুইটা আমি মাইনাস দিলাম, এক্সিকিউট দিই, দেখেন এখন এরর দেখাচ্ছে, তাই না? এই ইন্টিজারটাকে আমি কেটে দিই, ক্যারেক্টার। এখন যদি খেয়াল করেন যে এখানে কিছু যদি না আসে, অনেক সময় দেখা যাবে কি 6 এর পিছনে
কি করব, আরেকটা মাইনাস দিয়ে নিতে হবে। তাও আসতেছে না, তাহলে কি করব, এখন দুইটা মাইনাস দিচ্ছি না, এখানে আরেকটা প্লাস দিব, এক্সিকিউট দিই, দেখেন কিছু আসছে, কিছু আসে না, মানে আমাদের এটা চলে আসছে এখানে। তাহলে আমি কি করব, এখানে সেই ক্ষেত্রে প্রথমে কি করব, এখানে যদি আমি একসাথে 10 দেই, দেখেন কি বলছে, আননোন কলাম 10 ইন অর্ডার প্লাস, তাই না? এখানে আমাদের কি 10টা কলাম নাই। আমার কাজ হবে যে এই অর্ডার বাই করে আমার এখানে যে কলামগুলো আছে এই কলামগুলোকে খুঁজে বের করা, যে কোন কলামগুলোতে আমার এরর আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কাজ হবে কি, এখানে 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 100টা, 200টা, 500টা। এই ওয়েবসাইটে ডাটা কম আছে, সেই ক্ষেত্রে আমি এখানে 10টা দিয়েছি, এখানে 10টা পর্যন্ত খালি দেখাচ্ছে। আমি যদি এখানে 9টা দেই, 9টাও নাই, 8এ দেই, 8এও নাই, 7এ দেই, 7এ কিন্তু আছে, তাই না? 7এ আমাদের কলামে আসতেছে, কিন্তু 8এ আসতেছে না। আচ্ছা, 7এ যেহেতু আসতেছে সেই জন্য কি করব, আমরা অর্ডার বাইটাকে সিলেক্ট করব, কোনটুকু, যেটা সিলেক্ট করে কি করব, চলে যাব হচ্ছে এখান থেকে, কোথায় যাব, ইউনিয়ন বেস, এখান থেকে ইউনিয়ন স্টেটমেন্ট, ইন্টিজার এখানে আমরা দিব কত, 7, ওকে দিব। দেখেন এখানে কিন্তু আমার ইউনিয়ন অল সিলেক্ট কত হয়েছে, 1 2 3 4 5 6। আমি এক্সিকিউট দেই, দেখেন কি আসে। ঠিক আছে, দেখেন 7 পর্যন্ত দিয়ে আমি কি করেছি, এক্সিকিউট দিয়েছি। এক্সিকিউট দেওয়ার পরে দেখেন আমার এখানে কি আসছে, 3 নম্বর দেখাচ্ছে এখানে, তাই না? 3 নম্বরে একটা এরর আছে, 3 নম্বরে এরর আছে, 2 নম্বরে এরর আছে, 4 নম্বরে এরর আছে। এই তিনটা কলাম আমি এখানে পেয়েছি, যেখানে কি আছে, আমাদের এরর আছে। যেহেতু এরর আছে, তার মানে আমি এখানে আমাদের ইচ্ছা খুশি মতো আমরা এখানে কিছু লিখতে পারবো। ঠিক আছে, যেমন এখানে যে 2 লেখা আছে, আমরা এখানে 2 এ যাই, দেখেন। আচ্ছা, 2টাকে আমি সিলেক্ট করলাম। আপনাদের ব্যাচ কত, 14 না 13? 13 13। আচ্ছা, সিএস ব্যাচ 13। আচ্ছা, সিএস ব্যাচ 13, এটা তো হচ্ছে প্লেন টেক্সট, তাই না? এই ক্ষেত্রে জি হচ্ছে ভাই। যে এখানে আমাদের প্লেন টেক্সট লিখবে না, এটাকে আমরা এনকোড করে দিতে হবে। সেই জন্য কি করব, আমরা এটাকে একটু সিলেক্ট করলাম, এখানে এনকোডিং এ চলে যাব, এখান থেকে হেক্সা এনকোডিং প্রথমটা দিয়ে দিই। আচ্ছা, এরপরে কি করব, হেক্সাডেসিমেলের যখন কাজ করতে যাব তখন আমাদের এখানে এখানে একটা কোড দিতে হবে, যেটা হচ্ছে 0x, মনে থাকবে? এনকোডিং জি করার ভাই। পরে যদি এটাকে আপনি ওয়েবসাইটের মধ্যে প্লেন টেক্সটে দেখতে চান, সেই জন্য এখানে কি করতে হবে, হেক্সাডেসিমেলের জন্য 0x এখানে দিতে হবে। যদি এক্সিকিউট দিয়ে দেখেন, নেট স্লো, কিছু করার নাই ভাই। আচ্ছা, একটু খেয়াল করেন, দেখেন এই 2 এর এখানে আপনাদের আসছে কিনা। জি ভাই। তার মানে কি, তার এখানে একটা আমরা বাগ পেয়েছি আর এই ওয়েবসাইটটার মধ্যে, হুম হুম। বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, এটাই হচ্ছে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন। এখন কথা হচ্ছে যে আমি ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন ব্যবহার করেছি, এখন এখানে আমি পেলোড কিভাবে আপলোড করব, পেলোডের মাধ্যমে কিভাবে আমি এই ওয়েবসাইটে ডাটা ইউজার বের করব, হুম। তাই না? আচ্ছা, জি জি জি। পেলোড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো ইরন নাম্বার, আমাদের ইরন নাম্বার কত কত আছে, 3 আছে, এখানে যে আমরা 2 পেয়েছিলাম 4 আছে, তাই না? আচ্ছা, সেই জন্য জি জি কি জি। করব, আমরা যদি এখানে পেলোড আপনারা নিজেরা যদি তৈরি করতে পারেন সেটাও ভালো, কোনো এক সময় শিখবেন।
এরপরে দেখা যাবে যদি না পারেন আমাদের এখানেও আছে এগুলোর মধ্যে ডিফল্ট আকারে, সেগুলো ব্যবহার করতে পারবো আমরা। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে ডিফল্টটা ইউজ করি। কিভাবে করব? প্রথমে কি করব, আমরা যে কলামটাতে মানে যেই ইরোডটাতে করতে চাই, যেমন এটা আমরা যেটা করেছিলাম 2 নম্বরটাতে, কমাটা বাদ দিয়ে এটাকে আমরা এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব? ইউনিয়ন বেস। এখান থেকে আমরা কি করেছিলাম? কলাম বের করেছিলাম, তাই না? এখন কি করব? এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে সুন্দর মতো যাব ডায়োস মাই এসকিউএল। সরি, এখানে দেখেন এখানে কিন্তু পেলোড আছে, অনেক আছে। ডায়োস মাই এসকিউএল, এখান থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে ডায়োস বাই ট্রোজান WAF। এটা আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু টোটালটা চলে আসছে, দেখেছেন? খেয়াল করেন, জি। তাই না? হুম। সুন্দর মতো একটা পেলোড কি হয়েছে? আপলোড হয়ে গিয়েছে। আমি যদি এখন এখানে একটা এক্সিকিউট দেই, দেখেন নিচে আসি, ট্রোজান ডাম্প অন শর্ট কোয়েরি, এখানে দেখেন অনেকগুলো টেবিল চলে আসছে। ডাটাবেস, অথরাইজড ডাটাবেস, দেখেন আইডি, টাইটেল, নেম, লোগো। দেখেন আমাদের যেটা প্রয়োজন, কি প্রয়োজন? আইডি, পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, তাই না? হুম হুম। এগুলো তো প্রয়োজন আমাদের। জি ভাই। নাকি এই দেখেন এখানে কিন্তু আরো অপশন আছে, এগুলো কিন্তু কলামগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। মানে এখানে ডিফল্ট আকারে এই পেলোডটা এখানে দেওয়া আছে, এই পেলোডটা থেকে আমরা এখন এখানে বের করব কোনটাকে। এখানে আমাদের প্রাইমারি ডাটাবেজে কি আছে দেখেন, উরবান ইউব্রেন টিভি ডাটাবেজের এখানে ইউজার লোকাল হোস্ট কে আছে, ইউব্রেন টিভি এটাই আছে, সোর্স ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, যে আইডি ইউজার নেম যেটা আছে এটাকে বের করা, তাই না? হুম 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 হুম। আচ্ছা, সেই জন্য কি করতে হবে? অথরাইজড ইউজার যেটা আছে সেটার ইনফরমেশন গুলো বের করব। সেটার জন্য প্রথমে কি করব, আমরা পেলোড সিলেক্ট করব, যেটা হচ্ছে কি আমরা, সরি এটা এখানে রাখা দরকার, এটা কাজে লাগবে। আচ্ছা, এই যে পেলোডটা আমরা এখানে দিয়েছিলাম, পেলোড যে কনক্যাট, এখান থেকে শুরু করে এই যে 3 কমার আগ পর্যন্ত। হুম আচ্ছা, এটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে আমরা চলে যাব এখান থেকে ইউনিয়ন বেসড। এখান থেকে তো আমরা ট্রোজানটাকে এখানে আপলোড করেছি, আমার লাগবে এখন ডাটা। ঠিক হুম আছে, যেহেতু আমার ডাটা লাগবে, আমি ডাটাতে ক্লিক করে প্রথমটা নিয়ে নিই, ডাটা গ্রুপ কনক্যাট যেটা আছে। হুম এটাকে যদি আমরা এখন এখানে ক্লিক করি, দেখেন একটা ডায়লগ বক্স আসবে। এখানে কি বলেছে, প্রথমে কি বলেছে? ইনসার্ট ডাটাবেস নেম, তাই না? আমাদের হুম ডাটাবেসের নাম কি? এখানে যে প্রাইমারি ডাটাবেস যেমন আছে হুম হুবহু ওইভাবে লিখতে হবে। ঠিক আছে, ইউবেরেন টিভি, এটাকে ওকে দেই। এরপরে কি বলেছে? ইনসার্ট টেবিল নেম। আমাদের টেবিল নেমের নাম কি? এখানে কি আছে? এই যে অথরাইজ ইউজার, এটা লিখতে হবে। অথরাইজ ইউজার, তাই না? আমি ওকে দেই। হুম। এরপরে কি আসছে? কলাম টু ডাম্প। আচ্ছা, কি কি আছে আমাদের এখানে? আমাদের কি কি প্রয়োজন হবে? আইডি, ইউজার নেম। ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। আমরা যদি চারটায় বের করতে চাই, এখানে কি করতে হবে? কলাম দিয়ে নিতে হবে। সেজন্য প্রথমে আমরা কি লিখি? কি আছে? আইডি, কমা, ইউজার নেম, কমা, পাসওয়ার্ড, কমা, আচ্ছা ইমেল, তাই না? হুম হুম এখন যদি আমি ওকে দেই, দেখেন এই যে কি আসছে? সিলেক্ট গ্রুপ কনক্যাট আইডি ইউজার পাসওয়ার্ড ইমেল, এটা কিন্তু চলে আসছে, হুম। তাই না? জি এখন জি। আমি যদি এক্সিকিউট দিই, দেখেন কি আসে।
এখানে আমি কি সিলেক্ট করে নিয়েছিলাম? জি ভাই সিলেক্ট করছিলাম। না না, আগে মনে হয় সিলেক্ট করে নিইনি। সব মনে হয় একসাথে সিলেক্ট হয়ে গেছিল। 3 এর আগ পর্যন্ত সিলেক্ট করছিলাম, এতটুকু মনে আছে। আমি এখানে সিলেক্ট ট্রোজানটা এখানে আপলোড করার পরে এখানে পুরোটা সিলেক্ট হয় না, যে কারণে এটা আসে না। এটা আসবে অবশ্যই ইউনিয়ন বেসড। আমরা আবার দেখি। হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু দেখেন একটু খেয়াল করেন, আমাদের 2 নম্বর যেটা ওইটা হচ্ছে কি আপনার হুম, সব একসাথে সিলেক্ট হয়ে গেছিল। আমাদের যে জি যে ভাইয়া। এখানে যেটা ছিল না, কনক্যাট থেকে শুরু করে হুম সব হুম হুম এই হুম, লিংকটা একসাথে সিলেক্ট হয়ে গেছিল, সেজন্য এটা আসে নাই। এখন আসছে দেখেন। হুম, এটা হচ্ছে কি আমাদের টোটালটা চলে আসছে, ইমেল আইডি টিডি যা আছে, আইডি, ইমেল, পাসওয়ার্ড এবং যেটা প্রয়োজন সেটা চলে আসছে। আচ্ছা, এখানে ক্ষেত্রে যদি আমি হুম, একটু খেয়াল করি, এখানে কমা আমি বুঝবো কিভাবে আলাদা করার জন্য। এই হুম, কমার পরে যদি আমি একটা ই করি, ইকুয়াল দিই, ইকুয়ালটাকে যদি আমি কমা, আচ্ছা এটাকে দিয়ে আমি একটু এনকোডিং করে নিই। কপি করলাম, এটাকে এখানে আবার বসাই দিই, যেহেতু আমরা আলাদা আলাদা করব প্রত্যেকটাতে। হুম। আচ্ছা, এখন যদি আমি এখানে এক্সিকিউট দিই, একটু খেয়াল করেন, দেখেন আমাদের কি আইডি কি ছিল 1, ওর হ্যাঁ, ইউজার নেম কি অ্যাডমিন, পাসওয়ার্ডটা এখানে করে এনকোডিং করে, এটাকে আপনার ডিক্রিপ্টেড করে নিতে হবে। এটা কি এখানে দেওয়া আছে, পাসওয়ার্ড আমাদের বের হয়ে আছে। গেছে এবং এখানে কি দেওয়া আছে, তার মেলও হুম। চলে আসছে। বুঝতে পেরেছেন? জি ভাই, ভাই পাসওয়ার্ডটা কিভাবেই করব? এটা হ্যাশ ক্র্যাক আছে ওইটাতে, যে MD5 যেটাকে বলে, এটা দিয়েও হ্যাশট্যাগ, করতে আচ্ছা। পারেন। আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন হ্যাশ ক্র্যাক। জি জি জি। ঠিক আছে। ওই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সময় যে হ্যাশট্যাগ লাগবে, এটা তো স্যার? হ্যাঁ ভাই, সরি। মানে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সময় যে হ্যাশট্যাগটা আছে ওটা না ভাই? হ্যাঁ হ্যাঁ, MD5 যেটা আছে ওটা দিয়েও করতে পারেন, বা আচ্ছা গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, অনেক সাইট আছে, আচ্ছা আচ্ছা। ওগুলো পেয়ে ওকে। যাবেন, ওগুলো দিয়ে আপনি এটা করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝি নাই কে? হ্যালো। আচ্ছা ভাই, জি ভাই ওই এই টিউটোরিয়ালটা ভাই, এটা রেকর্ডিংটা ভাই যত দ্রুত সম্ভব দিয়ে দিন, কারণ এখানে কি অনেক ঘোলা স্ক্রিন তো, অনেক কিছু কিছু জায়গায় দেখতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু যদি আপনাদের হোমওয়ার্ক তো দিয়ে দিবেন অবশ্যই তাড়াতাড়ি। আছে, হোমওয়ার্ক আমি দিচ্ছি, দাঁড়ান। এই কই গেল হোমওয়ার্কটা, আমি একটু পর দিয়ে দিচ্ছি। আরেকটা ওয়েবসাইট ভাই দিয়ে আমি আপনারা কাজ করবেন। ভাই আমি টিউটোরিয়ালের কথা বললাম, মানে এইটা ভিডিও রেকর্ডিংটা দিয়ে হ্যাঁ দিন সেটা তো অবশ্যই আর আপনাদের কি। দিয়ে দেওয়া হবে, লিঙ্ক অবশ্যই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ওকে। সমস্যা নেই, এটা আপনাদের দিয়ে দিচ্ছি একটু পরেই গুগল ড্রাইভে। আর যেটা আছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে বের করে দেখাবেন রাত 12টার মধ্যে, তার মানে আপনার সময় আছে 1 ঘন্টা 8 মিনিট, তিনজনেই। ওকে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে, এটা দেখাবেন, এটার প্লাস এটার পরবর্তী আরেকটা আছে, ওইটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব একটু পরে, ওইটাও করে আমাকে ওকে দেখাবেন। ভাই, তার আগে টিউটোরিয়ালটা ভাই আপলোড আগে দেন ভাই, হ্যাঁ কারণ এখনই অনেক দিচ্ছি জায়গায় আপনাদের লিঙ্ক, কিছু টেনশন জায়গায়। নিন না, আমি আপলোড আচ্ছা দিয়ে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে।